Taima Sain Bodo Vija Charana Sain Paino Sugoto Loka Vidu Anotaro Purisa Daima Sarati Satha Deva Mano Sane Bodo Bhagavan Denika Kyawa Kyon Dogrima Parivaga Jadidi Huzo Bothi Bamreku Chapio Bade E Dini I Mangala Kutu Doma Rola Retagama Pong Alung Sugo Charadoye Boa Chachama Chutong Tare Dana Kutu Selakutu Bawana Kutugu Amia Pibade Nirban Kamigon Aj November Masher 10 তারিখ শুক্রবার 2017 সালের সকালবেলা খুব সুন্দর পরিবেশে শীতের আমেজে এই সুন্দর মানসিকতায় আজ ক্ষমাক্যঙে বুদ্ধের পরিভোগ জাতি অর্থাৎ বুদ্ধিবৃক্ষ রোপণ অনুষ্ঠান আমরা সুসম্পন্ন করেছি এই মহতী পুণ্যানুষ্ঠানে যারা এসেছেন তাদের সহ অদৃশ্য জগতের দেবনাগক কিন্নর অপ্সর যক্ষ প্রেতভূত সকলকে আমি আমার এই জন্মসহ অতীত জন্মান্তরের দানময় পুণ্য শিলময় পুণ্য ভাবনাময় পুণ্যরাশি দান করছি বাহনাং ওয়াতা আত্থায়া uppajjanti tathagata yattha karang karitwana সাগ্গাং উপজ্জান্তি দায়কা এই পালি অর্থ হচ্ছে এই বহুজনের অর্থাৎ দেব মনুষ্য ব্রহ্মা কল্যাণের জন্য তথাগত ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছেন সেই কল্যাণকারী তথাগত ভগবান বুদ্ধকে যারা পূজা দিয়ে থাকেন সেই দায়কগণ সেই পুণ্যের ফলে সুগতি লাভ করে থাকেন দেব মনুষ্য ব্রহ্মসুখ পরিশেষে নির্বাণ সুখ লাভ করে থাকেন নির্বাণ কামিগণ থোড়া জাঁত গাদগামা পড়ো আগু পালিকা হথারে বহু নয় ওটা এঠায়া ছোট ফেটেগা লুন ব্রহ্মা আলু সুদোয়ে অকিউ চিব আতোয়াকো লকা সুচিত খমা মৃত ফরা পন্দ মুবারে Mereka fara pond muda grau ilune brema alu tudo ye kalyana kari mereka fara go pujore lune brema alusa dayaka marudi iku tudo grau lukhensa nekhensa brema khensa achuma niba khensa go rabare palu mayam point de prehibare ni ben lola le tudo jamya Ubzaro gorama mrecho faradi Dibangara mrecho farhi mama Farachugo tombrige Dibangara mrecho faraga Farachu bibiri nama Farachugo rabri namare Yanika Yaki maba Mange ponye rehenda proe prige Niben kentego randain do Achang tengo hibare Dodole Mereka faradi farachugo jato taunle nga nukha nibengo malaba lune brahma aludo zerwa pongo ngana tu khero niben sheprego yula ho chui chenda do ground mereka faradi yamboa ma nibengo moangboy farachugo taumbrige arale li sankhina ka bata sim pelum parmi prebo kya bade ta sankhi Kababong chojore ni chomhopa takaba chojong ni tomhopa yashago pensabye choge krasi thabare নির্বাণ কামিগণ দীপঙ্কর বুদ্ধের নিকট যখন আমাদের বোধিসত্ত্ব সুমেধ তাপস বর প্রার্থনা করেছিলেন সেই জন্মেই তিনি ইচ্ছা করলে নির্বাণ উপনীত হতে পারেন তার ৮০,০০০ শিষ্য ওই সময় অরহত্ত মার্গফল লাভ করে নির্বাণ লাভ করেছিল তিনি কেন নির্বাণ লাভ করেন নাই তিনি বুদ্ধত্ব কামনা করেন কেন কামনা করেন আমাদের এই অসহায় দেব মনুষ্য ব্রহ্মার মুক্তির কামনায় তিনি আমাদের জন্য আরও দুঃখ বরণ করতে প্রস্তুত হয়েছিলেন
তিনি আরও 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল ব্যাপী বিভিন্ন যোনিতে উৎপন্ন হয়ে জন্ম নিয়ে তিনি পারমি পূরণ করেন আমাদের মুক্তির জন্য, আমাদেরকে নির্বাণের পথ দেখাবার জন্য, নির্বাণের আলো প্রজ্বলন করবার জন্য। তার এই কষ্ট, এই দুঃখ বর্ণনাতীত। 4 অসংখ্য লক্ষাধিক কল্প কল্পনা করার মতো নয়, এক কল্পও তো কল্পনা করা যায় না। নির্বাণকামীগণ, বুদ্ধ যদি উৎপন্ন না হতেন তাহলে সাধু মানুষও, যার চিত্ত বিশুদ্ধ, সেও ইহা কুশল ইহা অকুশল, ইহা দুর্গতি ইহা সুগতি বুঝতেন না। না বুঝলে কি হতো? না বুঝলে ইহা কুশল না বুঝলে তিনি কুশল কর্ম করতেন না, ইহা অকুশল না বুঝলে অকুশল থেকে বিরত থাকতেন না, ইহা দুর্গতি না বুঝলে দুর্গতিতে পতিত হতেন, ইহা সুগতি না বুঝলে সুগতিতে যেতে পারতেন না। তাই ভগবান বুদ্ধের আবির্ভাব আমাদের কল্যাণের জন্য, আমাদের আনন্দের জন্য, আমাদের মুক্তির জন্য। তাই বলা হয়েছে বুদ্ধপাদ সুখ, সুখের জন্য বুদ্ধ উৎপন্ন হয়েছেন। সুরজান্ত কাতকামারো সুরজা চৈ চাংক্রি খেদলে, সুরজান্ত ইয়ামা চৈরে চাংক্রি খেদলে, দিশাদি কৌতু দেশাদি আকুতু, দেশাদি সুগুটি দেশাদি দুগুটি ছোচগরে সিনে মহপা mereka para puaka mara, mereka para prapi kah mara, desa di kusala, desa aku sala, desa kutu, desa aku tu, desa suguti, desa duguti cucore, nale bare. Yang tu kau suruh jamang freke dole, cuy cangkri ke dole, para mau puang lah, kutu gumesi, aku tu gumesi, amal lego orang bare. Aku tu gumesi lomi, aku tu orang bare. Duguti gumesi, duguti orang bare. Suguti gumesi, suguti tu orang prepare. Yang tu kau ni, mereka para puang tu mukrandi, ubjara lune brema tu, kau ni, wemo wesa, biozeraba. Yang tu kau baudo pado sukho ho cobare, mereka para puang tu ni, sukha kesa ho tu, alu tu wemo wesa prepo tu apa. ভগবান বুদ্ধ যখন উৎপন্ন হন নাই, বহু সত্য দেব মনুষ্য ব্রহ্মা বুদ্ধের সাক্ষাৎ পান নাই। যারা বুদ্ধের সাক্ষাৎ পান নাই তারা নির্বাণের আলো দেখতে পান নাই। বুদ্ধ এখন নির্বাপিত হয়েছেন, বুদ্ধ নির্বাপিত হয়েছেন, আমরা বুদ্ধকে দেখতে পাই না। কিন্তু বুদ্ধকে দেখতে না পেলেও আমরা এখন তার ধর্মকে দেখতে পাই। ভগবান তার ধর্ম রেখে গেছেন, 84,000 ধর্ম রেখে গেছেন। তিনি যে শিক্ষা রেখে গেছেন ওই শিক্ষাতেই বলা আছে ইহা কুশল ইহা অকুশল, ইহা দুর্গতি ইহা সুগতি। তাই আমরা বুদ্ধের অবর্তমানেও তার ধর্ম পেয়েছি বলে আমরা এখনও কুশল চিনি, অকুশল চিনি। তাই অকুশল পরিহার করি, অকুশল পরিহার করে আমরা দুর্গতিমুখী হয় না, আমরা সুগতিমুখী হই। নির্বাণকামীগণ, তাগাতে কামা পাওলো mereka faragu, mereka fara mapongkha, lune brema amiagri mapura khaba, mapura khade tu kau de ni be Allah rong kusuru memrang kharaba. Agu mereka fara de pom brige ni be shipre dogo cemol khaba biar. Yegle mereka fara go ubjaro kothi matuira kale sao tarah dogo tuira bare. Mereka fara tarah dogo tuira krang di, mereka fara go putuira krang tuduba. Mereka pada teragu tuiri tu aku agu ubjaro de, isanti kusala kusu, isanti aku sala aku tu cocok nane bare. Yang tu aku tu go shambri ke kusu go ubjaro go lokte pare. Isane mereka pada pondo mula do aku kiju prepare. Agu mereka pada go ubjaro ko dui koma motuira gale mopura gale mereka pada go pujo nai bare. Putui nai bare, japo putui nai leye choge, palai ma hota bare. Tithante nibute chapi, seme chiti, seme phaleng. Cheto paniti hetu hi, seta kachenti suguting. Japo prochole choge, tithante nibute chapi, sato thara shido mrecho phalado lagong, ni ben chawong do mrecho phalado lagong. I ni ben wong chen do mrecho phra, dumho. Arang hire mereka fara,
Inapa Nakuzalungore, Semechite Samai Pele, Atudu, Chimari, Remember Nenge, Chima Sadatara, Puamia Nenge, Chidana Puamia Nenge, Samai Pele, Tumiado, Kuzu, Curabare, Chobare, Yapoma. Cheto Panindi, Hetuhi, Yapomare, Chidana, Mreto Parago Pubare. Mreto Praga Tuibare, Mreto Praga Pujabare, Hore, Chitama, Hetu, Akron, Adiga Prepo Lobare, young boy, Akron Hetu Prepo Kelia, Seta Gachenti, Sugutin, Luna Brema, Sedwa, Pongre, Comredo Sugutigo Rabare, Lukensa, Nekensa, Brema Kensa, Niba Kensa, Tirabaro, Probare, Nirban Kamigon, Bhagavan Buddhoke. এখন আমরা সচক্ষে দেখতে পাই না বলে দুঃখ করার কিছু নাই বুদ্ধকে আমরা এখনো পাই এখনো বুদ্ধকে আমরা পূজা দিতে পারি কিভাবে তাই ভগবান নিজেই বলে গেছেন তীর্থান্তে নিবৃতি চাপে সামে চিত্তে সামাং ফালাং অর্থ হচ্ছে যে বুদ্ধ নির্বাপিত হয়েছেন যে বুদ্ধ জীবিত আছেন এই দুই বুদ্ধকে সামে চিত্তে মনের মধ্যে যদি সমান একই বলে ধারণা করতে পারি অর্থাৎ নির্বাণ প্রাপ্ত বুদ্ধকেও যদি আমি আমার মন দিয়ে জীবিত আছেন বলে চিত্তে উৎপন্ন করতে পারি শ্রদ্ধা চেতনা তাহলে স্বামী চিত্তে সামাং ফালাং একই ফল লাভ করবে জীবিত বুদ্ধকে যে পুণ্য হবে পূজা দিলে নির্বাণ প্রাপ্ত বুদ্ধকে পূজা দিলেও সে ফল হবে সামাং ফালাং চেতো পনতি হেতুহি চেতো পনেতি হেতুহি হেতু হেতু উৎপন্ন করতে হবে কোথায় এই চিত্তে কেমন হেতু যে বুদ্ধ নির্বাপিত হয়েছেন এই বুদ্ধ একই বুদ্ধ অর্থাৎ আজকে যে আমরা এখানে বোধিবৃক্ষ লাগিয়েছি এই বোধিবৃক্ষ এটা বুদ্ধ ক্যাঙের ভিতরে যে বুদ্ধ মূর্তি আছে ইহাও এই বুদ্ধ এই জীবিত বুদ্ধ এই মূর্তি বুদ্ধ এক এইভাবে যদি অন্তরে হেতু উৎপন্ন করতে পারি চেতোহি পেনেদি হেতু হি এই হেতু যদি উৎপন্ন করতে পারি সত্তা দেব মনুষ্য ব্রহ্মগণ গচ্ছন্তি সুগতি লাভ করতে পারে স্বর্গে যেতে পারে ব্রহ্মলোকে যেতে পারে নির্বাণে উপনীত হতে পারে নির্বাণকামীগণ এই ধরনের 4 রকমের জাতি আছে 4 রকমের জাতি আপনারা সবাই জানেন ধাতু জাতি ধর্ম জাতি উদ্দেশ্য জাতি পরিভোগ জাতি সুরজাতকাত কামারো এই জাতি দি লিমিও হি বারে ডেটো জাতি ধেমা জাতি উদ্দেশ্য জাতি পরিভোগ জাতি জাগো খচলে পুজো থৈজ রাগো জাতি খবরে চিতি অথবা জাতি কাকে বলে যাহা পূজার উপযুক্ত তাহা চিতি তাহাই জাতি ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন আনন্দ যখন ভগবান বুদ্ধের কাছে শ্রেষ্ঠীগণ রাজাগণ এসে যেত বনে দেখা না পেলে পূজা সামগ্রীগুলা ফেলে দিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে যেতেন তখন রাজা মন্ত্রী শ্রেষ্ঠীদের অনুরোধে আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন বুদ্ধের সাক্ষাৎ না পেলে কিভাবে বুদ্ধকে পূজা দেওয়া যাবে বুদ্ধ জীবিত থাকতেই তখন সেই রকমের ঘটনায় ভগবান বুদ্ধ বলেছিলেন আনন্দ আমি না থাকলেও আমি এখন জীবিত থাকতেও না থাকলে তাও পূজা দেওয়া যাবে আমি নির্বাণগত হলেও পূজা দেওয়া যাবে তাই তিনি এই 4 রকমের জাতির কথা ধাতু জাতি ধর্ম জাতি উদ্দেশ্য জাতি পরিভোগ জাতির কথা তিনি বলে গেছেন আনন্দকে তখনই তিনি আদেশ করলেন আনন্দ যাও বোধিবৃক্ষ শাখা আনো তাই উত্তর দিকের এক শাখা আনন্দ এনেছিলেন এবং জেতবন বিহারে আনন্দকে আদেশ দিয়েছিলেন তুমি ওইখানে বৃক্ষটা রোপণ করো সেই বোধিবৃক্ষের শাখা বুদ্ধের আদেশে আনন্দ রোপণ করেছিলেন এক পলকের মধ্যে বুদ্ধের মহানুভবে বুদ্ধের গুণে সেই শাখাটা বিরাট একটি বোধিবৃক্ষে পরিণত হয় 100 হাত পরিধি বিশিষ্ট
সুন্দর একটা দর্শনীয় বৃক্ষে রূপান্তরিত হয়। ওই বৃক্ষকে অদ্যাবধি আনন্দ বোধিবৃক্ষ ডাকা হয়। আপনারা যদি ইন্ডিয়ায় যান সেটা দেখতে পাবেন। আপনার শ্রাবস্তিতে জেতবন বিহার যেই জায়গায় আছে ওখানে পাবেন আনন্দ বিহার। আমরা গিয়ে দেখেছি অনেক বুড়া হয়ে গেছে, গাছটাকে এভাবে ঠেস দিয়ে রাখছে। উহাই সে বৃক্ষ। ভগবান বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, আমি যদি জেতবনে না থাকি, তখন যদি কেউ আমার দর্শনে আসে, আমাকে পূজা দিতে আসে, তখন এই বোধিবৃক্ষে পূজা দিতে বলবে। সেই ধারাটা আজও আমরা রেখেছি। সেই বোধিবৃক্ষ এই বোধিবৃক্ষ একই। এই বোধিবৃক্ষ এটাও সেই বুদ্ধগয়া থেকে আমরা ফাং করে এনেছি। তাই বুদ্ধ জীবিত থাকাকালেই বোধিবৃক্ষকে পূজা দিতে বলেছেন, ছয়ং দিতে বলেছেন। যাহা বুদ্ধকে দিবে বলে আনবে, চিবর থেকে শুরু করে ওষুধপত্র, ছয়ং, যা কিছু, কল্পতরু, ছাতা, পতাকা, ধ্বজা, সব কিছুই এই বোধিবৃক্ষে বুদ্ধকে মনে করে দান দিতে পারবে। তখন থেকে রাজা প্রসেনজিৎ সহ অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠী সবাই বুদ্ধকে না পেলেও বোধিবৃক্ষে এভাবেই দান দিয়ে আসছে। এই জন্য আমরা এই বোধিবৃক্ষ আজকে এখানে রোপণ করেছি। দেব মনুষ্য ব্রহ্মা পূজা দিয়ে যেন, যে একটু আগে বলছে সাত্তা গাচ্ছান্তি সুগাতিং, স্বর্গ ব্রহ্মলোক যেন নির্বাণ আপনারা যেন দর্শন করতে পারেন। নির্বাণ কামিগণ সূর্যজান্ত কাতকা মারো ইবথিবা প্রিভোগা জাতি পলাচরে এমনে চফর আরাহি খাগাবা মাঙ্গাবা চারো সেথে সুরেরো মনে চফরাগো যে দবে কিয়ং দমা লারো ফুরে খা মতুই কে রে ওয়েনি ব্রিগে মিয়ারে ক্যা ব্রিগে মনে চফরা তো ইউলা চ ছয় পুজো সাকরা আলু গোরে আপরামা বয়খা ব্রিগে প্রেল খারা বারে ইয়া পয়মা ইয়া খিমা আনেন্দা সাঙ্গো সপারে আনেন্দা সা মনে চফরাগো মুইবা মুকরেবা সপা মনে চফরা মিহিঙ্গে জাপলু বাহলে আতুগো পুজো বাহলে একা মনে চফরা গারে আনেন্দাগো এলা আনেন্দা লালি বথিবা আখাতা খায়ুকি ইজবই মারে বথিবা মনফাকা আখাতা খায়ুলা বারে দাক্ষিণা দাক্ষিণা ছোট টংফাকা বা দাক্ষিণা শাখা ইউকি ছোট ইউকি বারে দক্ষিণ উত্তর দিক মবা দক্ষিণ বা প্রথম মার্কা আমি একটু আগে ভুল বলেছিলাম, উত্তর দিক নে দক্ষিণ, দক্ষিণা শাখা ইউকি বারে ইউলারো রে মনে চফরাগা যে দমে কিয় সীমা চাখাই বারে চ মনে চফরে তগু দনারে চতে চখ্যা ইয়া বথি বারে লাতং তারা পেপেলি ওয়েরো লাপাদো নিয়ম বাঙ্গরি বথি বাঙ্গরি তে বাফরে পারে ইয়া বথি বাঙ্গো আগুথি আনেন্দা চতে তো আনেন্দা বথি বা হো খবারে ইয়া খিগা বাঁচা ব্রিগে মনে চফরাগা মতুই গেলে তো কসলা মাঙ্গিগা বা চারো রে সেথে সুগ্রি আনাথা পি সেথেরো মেরে চফরাগা মতুইগে বথি বা মারে ছয় পে ইয়াগরো ছি সাংরে তাংখে কোকা পদেসাবা আলো সুবারে ए अगुले था यहाँ पे माँ क्यों है क्यों तो गुनी माँ तकात का मारो यहाँ पे पूजो ब्रिगे सुदे ब्रिगे ने प्रिय ब्रेमा प्रिय नी ब्रेम पे को राउंड है आओ उपजारो दिन का दे बहुत ही बात चाहे पारे सूर्य ना तकात का मारो दिन का उपजारो दे बहुत ही बांगो चते छोटोरे परिबो का जाति तेजोबा कौसु तुरु मारे अमने चुम अकाउंट चुम कौसु फ्रे पारे निर्बान कामिगन আজকে আমরা যে পরিভোগ জাতি বোধিবৃক্ষ রোপণ করলাম, পরিভোগ জাতি প্রতিষ্ঠা করলাম, যত পুণ্য আছে সব পুণ্যের মধ্যে ইহা শ্রেষ্ঠ পুণ্য। কারণ আমরা ভগবান বুদ্ধকে প্রতিষ্ঠা করেছি। ভগবান বুদ্ধ বিনা ধর্ম হয় না, ধর্ম উৎপন্ন হয় না, ভগবান বুদ্ধ বিনা সঙ্গ উৎপন্ন হয় না। তাই ভগবান বুদ্ধ জগতের শ্রেষ্ঠ অতুলনীয়, তিনি না থাকলে নির্বাণের আলো জ্বলে না, নির্বাণের পথ দেখা যায় না। তাই এই ভগবান বুদ্ধকে আজকে আমরা প্রতিষ্ঠা করলাম। দিনিখা উপজান রোডে পরিবগা জাদি তি ব্রিগে বথি বাচয় ব্রিগে বথি বাঙ্গো বৌডা বিসে কা অনেক জালে তামারে আজকে আমরা
বোধিবৃক্ষ রোপণ করার পরপরেই বুদ্ধাভিষেক করেছি, অভিষেক প্রদান করেছি এবং আমরা সূত্রপাঠ করেছি। আমরা মৈত্রী সহ বুদ্ধের যে সকল উদানা গাথা সেগুলো বলেছি। এগুলোর মাধ্যমে আজকে আমরা কি করলাম? পরিভোগ জাতিকে পূজা করলাম। দুই রকমের পূজা করলাম, আমিষ পূজাও করলাম, আমরা ধর্ম পূজাও করলাম। আমিষ পূজা কিভাবে করলাম? বোধিবৃক্ষের উদ্দেশ্যে আমরা বিভিন্ন ছোঁয়াই ফল বিভিন্ন জিনিস এনেছি। তারপরে তাঁখোয়াং, কোক্কা, ছাতা, পাখা বিবিধ দানীয় দ্রব্যাদি দান করে আমরা আমিষ পূজা করলাম। আমরা ধর্ম পূজা করলাম। কিভাবে ধর্ম পূজা করলাম? আমরা মৈত্রীসূত্র আবৃত্তি করেছি। আমরা অনেকা জাতি সংসারাং, যেটাকে বলা হয় মানাসা উদানা গাথা, মানাসা উদানা গাথা আমরা উচ্চারণ করেছি। এভাবে আমরা অনেকা জাতি সংসারাং মানাসা উদানা গাথা উচ্চারণ করে ভগবানকে পূজা করেছি, বুদ্ধকে পূজা করেছি। এরপরে আমরা যথাহাওয়ে তিনবার আমরা বলেছি, তিন রকম বলেছি, যেটা ভগবান বুদ্ধের মুখ নিঃসৃত। ভগবান বুদ্ধত্ব প্রাপ্তির পরে উনি যে ওনার মনে যে আনন্দ প্রীতি উৎপন্ন হয়েছিল, এই প্রীতি সর্বমনস্য এটা ওনার মুখ থেকে বেরিয়ে আসছিল। যেমন কলসিতে যদি কোনো পানি ভরে যায়, ফুটে যখন উঠে এটা বেরিয়ে যেমন কলসি বেরিয়ে পড়ে, ভগবানের শরীরে বুদ্ধত্ব প্রাপ্তির পরে যে প্রীতি আনন্দ, ইহাই বুদ্ধ মুখ নিঃসৃত ওয়াচাসা উদানা গাথা। ওয়াচাসা উদানা গাথাও আজকে আমরা অনেকা জাতি সংসারাং বলার সাথে সাথে বলেছি। তার সাথে আমরা প্রতীত্য সমুৎপাদ, অনুলোম প্রতিলোম, এটা আমরা বলেছি। অর্থাৎ অবিদ্যা পাচ্যায় কি এটা আমরা উচ্চারণ করেছি। এইভাবে আমরা ধর্ম পূজাও করেছি। আজকে আপনারা এই বুদ্ধ পূজা, ধর্ম পূজায় অংশগ্রহণ করে অশেষ অশেষ পুণ্যের ভাগিদার হয়েছেন। সুরজান্ত গাত গামারো দিনিকা উজারো রে বৌডা বিথেকা তাঁরে খিমারে গাথা ছোবারে মহপালো অনেকা জাতি সংসারে यसारे मनसा उदाना गाथा हो खबारे यसाना रे उजारो मरे चफरागो पूजोलाई पारे यम गई यता हवे छुबिगे उजारो जागो छो चले छो ये यदा हवे दी मरे चफराये वचासा उदाना गाथा वचासा उदाना गाथा छोचोगा मरे चफरा दी मरे चफरा सेमा सेबुदो फरा पोंदो मुमरी नोमा मरे चफरा पीटी सामने सफरे पारे ओ गारे ली कबाना ली सांखिना कबाता सिंह पार में फेचो दी दिनिंगा प्रेचुरा बाबिया ये परे पीटी सामने सफरो रे मरे चफरा पजागा रे असाइन थो पारे ये यदा हवे यांगा था असाइन थो पारे यांगा था गले उपजारो सुंखु उपजार दिनिका रॉफेसरे जे पुरबले तेल यमरगे परेजा समोपे हलो यसाले उपजार छोबारे हलो अविजा पचयो साखारा यस छोबारे अनुलु पटिलो यमरगे छुमखा यपो प्यारो रे मने चोफरा को उपजारो दैमा पूजा ले लो पारे या तो काओ तगा मारो दिनिका इके दो दैमा पूजो आमिसा पूजो बौडा पूजो ई पूजो मियोगो लौतेका तगा मार आलू तो पावो रे तो क्रा अतु मशीजो कोसुगो दिनी तगा कामारो राले पारे निबे लोला दो सूरजा तगा मा पारो बौडे सा पूजे महा तेजवेंटो बौडे सा मरेचो फरागो पूजे पूजो राखरा दी महातेजवेंटो महातेजा फूम तुगु क्रीमरे पारे छोड़े यहाँ तो दिनी का तगात कामारो एको तु दग्रो मैं तो फरा को पूजो तो मह पालो बोथी बा फूम तुगु क्रीमरे पाभू बुआ चाचा निर्वाण कामेगन बुद्ध निजेई बोले गेছেন বুদ্ধস্য পূজাং মহাতেজবন্ত যারা বুদ্ধকে এইভাবে পূজা দিবে এই যে একটু আগে আমরা পূজা দিয়েছি এইভাবে যারা পূজা দিবে
বুদ্ধকে সর্বদা যারা এইভাবে পূজা দেয় তারা জন্ম জন্মান্তর, শুধু এই জন্ম নহে, জন্ম জন্মান্তর মহাঋদ্ধিমান, মহাগুণবান, মহাশক্তিবান হয়। আপনারা তো বলবেন মহাঋদ্ধিমান মহাশক্তিমান অর্থ কী? শক্তিমান মানুষ অর্থ হলো যে ব্যক্তি এই ধরনের পুণ্য করে এই ফলটা পায়, শক্তিমান তাকেই বলে তিনি মনে যাহা কল্পনা করেন আমি এই কাজটা করব, যদি সেটা পুণ্যময় হয়, পরিপূর্ণ না হয়ে থাকে না। পুণ্যময় কর্ম মাত্রই তাদের দ্বারা পরিপূর্ণ হতে বাধ্য। দেবতা, মনুষ্য, ব্রহ্মা সবাই তাদের সাহায্য করতে বাধ্য এই পুণ্যের ফলে। কি পুণ্যের ফলে? ভগবান বুদ্ধকে পূজা দিলে। তাহলে অনেক পুণ্য আছে পৃথিবীতে, এই চাইতে আর কি পুণ্য হইতে পারে? আপনার সমস্ত মানবাসনা পরিপূর্ণ হইতে পারে এই পুণ্যের ফলে। সুরজাতকা মারো বৌডে সা পূজায় মহাপূজায় মহা তেজমেন্ট অদেপ্রে ফতেকা મને ચોપરા ગો પૂજો સુધી બોવા અચ્છા અચ્છા તો ગો આલુ ફકરીમાં બારે લે તો ગો આલુ ફકરીમાં રે જાગો ખોચલે ચઈમાં લો ચમેસમાં કો રારે ngada salo re rare to go sang kho baria chango hotolo e pharago pujo tudi ya point to go sang prepare yang to kro e ko tudi kabama amne chong pharate cho go tu amne chong pharate cho pharago pujo cho to go sang prego taga maro alung tu boa cha cha mang shambra ne prema lage ne ma ne mi mui pharama ya pai taga maro prega pavo akhra akhra ko tu hi bare kri bare kong bare ko thinti luru pro re ko thai ko tu ma chong taga de jalo le pharate cha lo phara pujo lo ka makri ba hotolo pharai khara tara pharai khara sangha sangha hi khara ko thai po cho ga ye 이정도 말해. 니니카 루 언니시 라글레서 고수가 언니시 마호파 고수레 아뚜미시도 고수 프레파레 다가다 가마로 양포이마 보다 비세카고 어크롬 프루브리게 에가 페사다 소타 토고 히바레 야 소테 트라 마레 에가 페사다 소타 마레 जापय प्रथा ले जोगे इके दो फरागो आमिसा पूजा दैमा पूजा लोकते लुशारो रे बोवा अच्छा अच्छा अखरा लूरो था आयो आसाखरे बारे अखरा लूरो था वैना अरोला बारे अखरा युता यसा फूम तुगो नामी क्योचो बारे अखरा युता नामी क्योचो बारे यसा चोचो फूम तुगो बा अखरा युता किटी चोचो रे नामी क्योचो बारे अखरा लूथा सुखा खेसना प्रेचुंग बारे अखरा लूरो था बल्ला आखोय बलाना प्रेचुंग बारे अखरा लूरो था देवा सेंपेटी सुखा ने खेसा गोले रा बारे यमरिगे मनोजा सेंपेटी सुखा लुक खेसा गोले अखरा लूथा रा बारे अच्छो मजा खेसा रा बाले के एगा पेटा सुखा सुमिया था आया एगा पेटा सोखा चोचो नी बें खेसा गोले राबारे निर्वाण कामीगण आज्ञा पाश्चादा सूत्रते बोला आछे जारा एई भावे बुद्धके बुद्ध बोलते चार रकमेर जाति धातु जाति धर्म जाति उद्देश्य जाति परिभोग जाति पूजा करबे तारा এই দাতাগণ জন্ম জন্মান্তর অন্যদের তুলনায় আয়ু বেশি লাভ করবে, রূপ বেশি লাভ করবে, যশ বেশি লাভ করবে, কীর্তি বেশি লাভ করবে, সুখ বেশি লাভ করবে, বল বেশি লাভ করবে, দেব সম্পত্তি বেশি লাভ করবে, মনুষ্য সম্পত্তি বেশি লাভ করবে, সব শেষে আজ্ঞাপাত্তা সুখ নির্বাণ লাভ করবে। আনন্দিত হন না কেন, আনন্দ লাভ করুন। আমার খুব আনন্দ লাগছে যে আজকে এই ধরনের পুণ্যানুষ্ঠানে আমি নিজেও থাকতে পারছি, আমার শরীর স্বাস্থ্য ভালো বলে। আপনারা আনন্দিত হন যে এই অনুষ্ঠানে থাকতে পেরেছেন। এটা ছোট অনুষ্ঠান নয়, আপনি প্রতি বছর কঠিন জীবন দিতে পারবেন, আপনি প্রত্যেক দিন সঙ্গদান দিতে পারবেন, কিন্তু বোধিবৃক্ষ রোপণ
জীবনে একবার অনেক সময় পায় না। তাই যারা এসেছে কত ভাগ্যবান, কত পুণ্যবান, চিন্তা করুন। অতীতের পুণ্যের ফলে আপনারা এই পুণ্য লাভ করেছেন। নির্বাণকামীগণ, একবার রাজা প্রসেনজিৎ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান, যারা এভাবে বুদ্ধের যে চারটা জাতি আছে, এই চারটা জাতিকে যারা এভাবে পূজা করে থাকে তারা কি ফল লাভ করবে? তখন ভগবান বলেছিলেন, রাজা প্রসেনজিৎ, যারা এইভাবে 4 রকমের জাতিকে পূজা করবে, আগে যে 9 রকম বলছি এটা তো আছেই, আরও বুদ্ধ বললেন এরা জন্মান্তর উচ্চ কুলেই জন্ম নিবে, নিম্ন কুলে কোনোদিন জন্ম নিবে না। রাজকুলে, মন্ত্রীকুলে, সেনাপতি কুলে, শ্রেষ্ঠ কুলে, সম্ভ্রান্ত বংশে তারা জন্ম লাভ করবে। তারা হীন দীন গরিব বংশে কোনো দিনও জন্ম নেবে না। ইহাও একটা বড় সুফল। সুরজাত গাত কামারো প্রতিনিধি কসলা মাংরিকা ফারাগো মুই বারে মেচ ফারা इके तो जादी लिमियो को पूजो बेचोगे जाकू तू खेजारा बा बोले फरा या का मरे चोफरा का अफ्रीपीरे तुको खु अक्यो ना तगवा अरा तकु अथु से अक्यो का जाले बवा अच्छा मना मरे दो अम्यो मा लुफ्रे पारे माम्यो एमेम्यो वेंग्रीम्यो सेथेम्यो हलो या पर मना मरे दो अम्यो मा लुफ्रे पारे ले चुके मरे चोफरा इके तो प्रतिनिधि को पुरा का प्रतिनिधि मांगे अथु वे मो था फ्रे पारे तका मा पाउरो या पे मारे दे फरा को पूजो चोरे जालाओ थी अक्यो ही ले चोचो फरा को दी जादी लिमियो को पूजो रे खीमा तेगेरो चिथे मा nga phara ko pujo choba ho phara ko do ko ba ko ta kha de chite ma so bri ki arahan se ma se baudo yu pi ro nga de di do ko ba na prechu ne mne cho phara ko pujo choba ho chite ma arum pru bri ki pujo nange jalok thi phran ne le choge ye che sethu kare bin ben dhuwe baudo bhawisati phara chu ko taw nai ba re pro ba re नामले है देवोथी पामा फ्रची लगाओ अथी माहिरे मने चफरा उदेता जाति मने चफरा रूपा दो ह्रीमा दो लगाओ दे तो जाति मालारो दे तो जाति मार लगाओ इके तो फरा को पूजोरो चोइथे मा फरा को दो कोबा को यू ब्रिगे चेतना सदातरा पुआरो पूजो नंगे या जाति ह्रीमा दे फरा ह्रीमा बोथी बा ह्रीमा फरा छूतो नहीं बारे या दुई प्रेबा देखुन कत बड़ एक कथा आमी बोली एखाने ज्ञानीगण बोलছেন যে ये जे सत्थु करे बिम्बां धुआं बुद्ध भविष्यति एभावे এই 4 রকমের জাতি ধাতু জাতি ধর্ম জাতি উদ্দেশ্য জাতি পরিভোগ জাতির সামনে পূজা দেওয়ার সময় যদি আমি বুদ্ধকে পূজা করছি সেই বুদ্ধ যিনি আরহাং সাম্মা সম্বুদ্ধ বুজ্জাচারা সম্পন্ন এভাবে 9টা গুণকে স্মরণ করে যদি পূজা দেওয়া যায় মনের ভিতর বুদ্ধকে যদি এভাবে প্রতিস্থাপন করা যায় তাহলে সেই মনের ভিতর স্থাপিত বুদ্ধের সামনে এই বোধিবৃক্ষের সামনে বুদ্ধ বর প্রার্থনা করা যায়। আমরা সাধারণত জানি যে বুদ্ধত্ব কামনা করলে বুদ্ধ বর কামনা করলে জীবিত বুদ্ধের সামনে করতে হয়, এটা সত্য কথা। কিন্তু আমরা এখন জীবিত বুদ্ধ পাবো কোথায়? আপনারা এইভাবে যদি অন্তরে বুদ্ধকে স্থাপন করতে পারেন এই পরিভোগ জাতি বুদ্ধ ধাতু জাতির সামনেও বুদ্ধত্ব কামনা করতে পারেন। এত বড় পুণ্য ভগবান বুদ্ধ বলে গেছেন আমাদের আপনাদের কল্যাণের জন্য। নিবে লোলা দাও তুলো যা পড়ো ওয়াতু সেটি বেশি প্রমেন। এবার একটু গল্প বলি, অনেকক্ষণ অনেক কথা শুনে অনেকে ঘুম আসতেছে হইতেও পারে।
আমি দেখছি কয়েকজন একটু ঝিমাইতে চাই। 91 কল্পকাল আগে ফুস্য বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ফুস্য বুদ্ধ আবির্ভূত হয়ে নির্বাণ যাওয়ার পর এক ব্যক্তি ওই সময় ফুস্য বুদ্ধকে দেখেন নাই। তিনি শুধু ফুস্য বুদ্ধের জাতি আছে, মূর্তি আছে, এগুলো তিনি জানেন। তাই তিনি কোনো এক জায়গায় যেতে যেতে তিনি দেখতে পেলেন যে বুদ্ধ মূর্তি ভেঙে গেছে, ময়লা নিচে মাটিতে পড়ে আছে, বুদ্ধের জাতি ইট পাথর ভেঙে খসে পড়ছে। কোন বুদ্ধ জানেন? ফুস্য বুদ্ধ। তখন লোকটার অন্তরে শ্রদ্ধা উৎপন্ন হলো, আমি বুদ্ধকে দেখি নাই, কিন্তু বুদ্ধের জাতি দেখছি, বুদ্ধের মূর্তি আমি দর্শন পাচ্ছি। এই আনন্দ মনে তিনি ওখানে যে জঙ্গল হয়ে গিয়েছিল, এই জঙ্গলগুলো তিনি পরিষ্কার করলেন। জঙ্গল পরিষ্কার করে বুদ্ধ মূর্তিগুলোকে ঠিক মতো সুন্দর করে আবার বসিয়ে, বুদ্ধ জাতি যেটা ভেঙে গেছে, যেখানে নষ্ট হয়ে গেছে, ওখানে যদ্দূর সম্ভব তার নিজের চেষ্টায় মেরামত করে তিনি পূজা দিয়েছিলেন। এইটুকু পুণ্যকর্ম এর ফলে এই ব্যক্তি মৃত্যুর পরে স্বর্গে উপনীত হন। এইভাবে 91 কল্পকাল ব্যাপী স্বর্গ মর্ত এইভাবে বিচরণ করে কোনো একটা জন্ম তিনি অপায়ে যান নাই। সুগতি লাভ করার পরে তিনি আমাদের ভগবান বুদ্ধ যখন উৎপন্ন হন, তিনি শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান বুদ্ধের দর্শন লাভ করে ভগবান বুদ্ধের ধর্ম শোনা মাত্রই তার অন্তরে বৈরাগ্য জাগ্রত হয়ে তিনি প্রবজ্জা লাভ করেছিলেন এবং পরিশেষে তিনি ভগবান বুদ্ধের কাছে ভিক্ষু হয়ে অরহত্ত মার্গফল লাভ করেছিলেন। এই জন্য বুদ্ধের এই প্রাঙ্গণকে ওয়াচ্চা সেবা যারা করে তারা এই রকমের পুণ্য পেতে পারেন। এই বোধিবৃক্ষ লাগাবার জন্য আমার ভিক্ষুদের মধ্যে ক্যাঙে যারা আছে, বিশেষ করে পাইয়া, এই মহাপাইয়া, এরা, তারপরে আমার ওই শিষ্য, নামটাও মনে থাকে না অনেক সময়, এরা নাম এখন মনে নেই হঠাৎ করে, এরা সবাই, এবং তার সাথে সাহায্য করেছে। আমি আদেশ দিয়েছি ওই ডলিকে বললাম তুমি একটু সাহায্য করো। কংজংয়ের বোন, সে যেহেতু কৃষিবিদ, সে অনেক কিছু সাহায্য করেছে, ছেলেরাও অনেক সাহায্য করেছে। তারা বুদ্ধ পূজা তো পাবেই, বুদ্ধ পূজার ফল তারা পাবেই। যারা এই জায়গা পরিষ্কার করেছে, ইট তুলেছে, ইট ঠেলেছে, শ্রমণ, ছোট শ্রমণ, তারাও এই পূজা পাবে। এই জন্য নির্বাণকামীগণ যারা প্রত্যেক দিন সকালে ঝাড়ু দিবে, জাতি প্রাঙ্গণ, ক্যাং প্রাঙ্গণ, এই বোধিবৃক্ষের প্রাঙ্গণ, এই ওয়াচ্চা সেবা, এই লোকটা যে জঙ্গল কেটে পরিষ্কার করেছিল, ঝাড়ু দিয়েছিল, এই লোক যেভাবে অরহত হয়েছেন, বুদ্ধ ধাতু জাতি সহ 4 রকমের জাতিকে যারা প্রতিদিন এইরকম সেবা করবে, তারাও এই ব্যক্তির মতো অপ্রমেয় পুণ্য লাভ করবেন। নির্বাণকামীগণ, সে এই লোকটা অরহত হওয়ার আগে সে নিজে বলেছে, সংসারে যখন পরিভ্রমণ করছিল 14 বার রাজ চক্রবর্তী হয়েছিল। চক্রবর্তী রাজা অর্থ গোটা পৃথিবীর মালিক। 14 বার হয়েছিল। বহুবার সম্রাট, মহারাজা, রাজা হয়েছিল। অগণিতবার দেবরাজ হয়েছিল। অপায়ে কোনোবার যায় নাই। নির্বাণকামীগণ, এভাবেই তার নাম হয়েছিল খান্ডা ফুল্লিকা অরহ। তারও আরও কিছু ঘটনা একটা বলি।
94 কল্প আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সিদ্ধার্থ বুদ্ধ। বুদ্ধের নাম সিদ্ধার্থ, আমাদের সিদ্ধার্থ নয়, আমাদের বুদ্ধের নাম গৌতম, ছোটকালের নাম সিদ্ধার্থ। কিন্তু এই বুদ্ধের নাম 94 কল্প আগে ওনার নাম হলো সিদ্ধার্থ। তিনি যখন নির্বাপিত হলেন তখন এক দায়ক বুদ্ধের, এই সিদ্ধার্থ বুদ্ধের জাদি ছিল। মনে রাখবেন, যত বুদ্ধ পৃথিবীতে এসেছে প্রত্যেক বুদ্ধের শরীর ধাতু জাদি তৈরি হয়েছে, শুধু গৌতম বুদ্ধের জাদি তৈরি হয়েছে মনে করবেন না, প্রত্যেক বুদ্ধের। তাই কেন বুদ্ধ এই জাদি রেখে যান, ধাতু রেখে যান? ওনাকে দেখতে না পেলেও এই শরীর ধাতু জাদি দেখে পূজা করে যেন মানুষ নির্বাণ পায়, এই উদ্দেশ্যে। তাই তখন এক ব্যক্তি তিনি বুদ্ধ ধাতু জাদিতে, অর্থাৎ সিদ্ধার্থ বুদ্ধের ধাতু জাদিতে কল্পতরু দান করেছেন। আজকে এখানে কল্পতরু শুধু একজনই দান করেছেন, থঞ্চপ্রু মাস্টার। এখানে উনি আমাকে দেখাইছেন, বানতে এটা ওখানে দেব নাকি, দেন, দিতে পারে। শুধু ভিক্ষু সংঘকে কল্পতরু দান করে তা নয়, জাতিতে কল্পতরু দিতে পারে। এই 4 রকম জাতিতে উনি একটা দিয়েছেন কল্পতরু, এই লোকটা কল্পতরু দিয়েছে। আমি তাই এটা বলবো না ভাবছিলাম, কিন্তু থঞ্চপ্রু মাস্টার যেহেতু দান করেছেন, উনি ওইরকম হতে পারবেন যেন বুঝতে পারেন, বলবো এটা। উনি দান করেছেন, দান করার পুণ্যের ফলে মৃত্যুর পরে তিনি স্বর্গে উপনীত হন। এইভাবে 94 কল্পকাল তিনি স্বর্গে পৃথিবীতে শুধু মনুষ্য সুখ দেবসুখ লাভ করেন। তিনি শেষ জন্মে যখন শ্রেষ্ঠকুলে জন্ম নিলেন তখন তার বাড়ির সামনে কল্পতরু উৎপন্ন হয়। এই কল্পতরু থেকে মণি মুক্তা, সোনা দানা, ধান চাল, কাপড় চোপড়, অলংকার সব তিনি নিতে পারতেন। শুধু তাই নয়, তিনি তার আত্মীয়দেরকেও দিতে পারতেন, তোমরা ইচ্ছে করলে নাও। কিসের ফলে? তিনি বুদ্ধ ধাতু জাতিতে কল্পতরু দান করেছিলেন বলে। এইভাবে তিনি বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার পরে ভিক্ষুকুলে তিনি দীক্ষা নিয়ে অরহত্ত মার্গফল লাভ করেন। তার নাম হয়েছিল কাপ্পা রুক্ষা মহাথেরো। কাপ্পা রুক্ষা মানে কল্পতরু, রুক্ষা মানে বৃক্ষ, কাপ্পা মানে কল্প, কল্পবৃক্ষ কল্পতরু, কল্পতরু মহাথেরো। এ আমাদের থঞ্চপ্রু মাস্টারও বলা যায় না তো, আগামী কোন এক বুদ্ধের সময় কাপ্পা রুক্ষা মহাথেরো হতে পারবেন। এগুলো সব শিখুন। আমি থঞ্চপ্রু মাস্টারকে উপরে তোলার জন্য বলি নাই, এটা শিখতে হবে। আপনারা জানলে আপনারাও আনতেন। মনে করেছেন যে এগুলো তো কল্পতরু তো বান্তেদেরকে দিব, যে এখানে কেমনি দিব, এখানেও দেওয়া যায়। দান বাক্সে দেন না টাকা, দান বাক্সে যেহেতু দেন কল্পতরু দিতে পারেন নির্বাণকামীগণ। বোধহয় আমি 1 ঘন্টার কাছাকাছি বলে ফেলছি নাকি? হ্যাঁ, আর ছোট্ট একটু বলে শেষ করব। এটা হলো এই ধ্বজা পতাকা দানের ফল বলবো। 1 লক্ষ কল্প আগে পদ্মোত্তর বুদ্ধ পৃথিবীতে যখন উৎপন্ন হয়েছিলেন তখন আপনারা জানেন অনেক মহাপুরুষ মহাসত্যগণ তার কাছ থেকে বর প্রার্থনা করে পারমি পূরণ করেছেন। কিন্তু আমাদের মতো কেউ কেউ দুর্ভাগ্য আছে যারা বুদ্ধকে দেখতে পায় নাই। তখনও এক ব্যক্তি বুদ্ধকে দেখতে পায় নাই। পদমূলের বুদ্ধ নির্বাণ প্রাপ্ত হয়ে গেছেন, কিন্তু তিনি তার শরীর জাদি তৈরি হয়। একদিন সে বুদ্ধের জাদি দর্শন করতে গেলেন। জাদি দর্শন করে তার মনের ভিতর আনন্দ উৎপন্ন হয়েছিল। বুঝছেন, জাদি সুন্দর করে কেন বানায় জানেন? যেন আনন্দ হয়, প্রীতি উৎপন্ন হয়, দান চেতনা উৎপন্ন হয়, শ্রদ্ধা উৎপন্ন হয়। তাই জাদি সুন্দর করে বানাতে হয়। এমনি এমনি বানায় দিলে দেখতে কিছু ভালো লাগে না। বুদ্ধ মূর্তি বানিয়েছেন, বুদ্ধ মূর্তি দেখলে শ্রদ্ধা জাগে না, তাহলে তো পূজা করতে ইচ্ছা হয় না। বুদ্ধ মূর্তি বানাতেও এমন বানাতে হয় যেন দেখলে শ্রদ্ধা উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হয়। তাই তখনও
পদমোত্তর বুদ্ধের জাতি এত সুন্দর করে তৈরি করা হয়েছিল যে সেই দায়ক আনন্দ পেয়েছিল, শ্রদ্ধা জেগেছিল, আমি কি দান করব, কি দান করব। শেষে তার কাঁধে একটা দামি একটা শাল ছিল, চাদর। তিনি চিন্তা করলেন এই চাদরটা আমি ধ্বজা বানাইয়া দান করব। উঁচা লম্বা একটা বাঁশ তিনি জোগাড় করে আনলেন, বাঁশের মাথায় সেই শালটাকে বেঁধে ওই যে ধ্বজা দেখতেছেন না, এরকম তিনি জাতির পাশে ধ্বজা উত্তোলন করে বুদ্ধকে দান করলেন। এই দানের ফলে তিনি জন্ম জন্মান্তর অপায়ে গমন করেন নাই, শুধু স্বর্গেই জন্ম নিয়েছেন। শেষ ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে আবির্ভূত হলেন তখন তিনি শ্রাবস্তিতে ব্রাহ্মণকুলে জন্ম নিলেন। ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে যখন তার বয়স 15 বছর হয় তখন অনাথপিণ্ডিকের জেতবন বিহার তৈরি হয়েছিল এবং জেতবন বিহার উৎসর্গ অনুষ্ঠানে ওই ছেলেও গিয়েছিল তার বাবার সাথে। অনাথপিণ্ডিক বুদ্ধকে জেতবন বিহার উৎসর্গ অনুষ্ঠান যখন করলেন তখন ভগবান বুদ্ধের ধর্মশ্রবণ করার সুযোগ তার হয়েছিল। ধর্মশ্রবণ করার সুযোগ হয়ে 1 লক্ষ কল্প আগে সেই চাদর ধ্বজারূপে দান করার পুণ্য পাকতে শুরু করলো। তার অন্তরে বৈরাগ্য উৎপন্ন হলো। 15 বছর বয়সেই তিনি মা বাবার কাছ থেকে অনুমতি নিলেন, আমাকে অনুমতি দিন মা বাবা, আমি বুদ্ধের ধর্ম শুনে প্রবচন নিতে চাই। মা বাবা অনুমতি দিলেন, প্রবচন নিলেন বুদ্ধের কাছ থেকে ধ্যান শিক্ষা নিয়ে। মাত্র সেই 15 বছর বয়সে প্রতিসংবিদা প্রাপ্ত অরহত হন। কিসের পুণ্যের ফল? ওই ধ্বজা। এই জন্য ধ্বজা যা আমরা তুলি, কেউ যায় না ধ্বজা তোলার সময়, কিছু নয়, কেউ যায় না, যাবেন। এইভাবেই ধ্বজা তোলার পুণ্যের ফল অরহত্ব মার্গফল পর্যন্ত লাভ হয়। আমি আপনাদের সেজন্য বলেছিলাম ধ্বজা মানি বিজয় পতাকা। আপনার জীবন বিজয় সূচিত হবে, পরাজয় জীবনে দেখবেন না। যদি জন্মান্তর জয় জিনিসটা চান ধ্বজা উত্তোলন করুন। তাই এই ব্যক্তির মতো আপনারা ধ্বজা দান করে নির্বাণের বীজ বপন করুন, নির্বাণ কামীগণ। এইভাবেই আমরা ধাতু জাতি, ধর্ম জাতি, উদ্দেশ্য জাতি, পরিভোগ জাতিতে পূজা দিয়ে জীবিত বুদ্ধকে পূজা দেওয়ার ন্যায় সমান পুণ্য অর্জন করে নির্বাণের পথ আমরা প্রশস্ত করতে পারি, নির্বাণের বীজ বপন করতে পারি। আজকে সেই কারণে যারা উপস্থিত হয়েছেন, আমাদের মন্ত্রী উর্ষিত বীর বাহাদুর সহ খালেদ প্রভু, এখানে আরও গণ্যমান্য ব্যক্তিগণ, তারা আজকে এই পুণ্যের অংশীদার হয়েছেন। গর্বিত হন, আনন্দিত হন, পুলকিত হন, প্রীতি লাভ করুন যে আমরা অমৃতের স্বাদ পাব। আমরা সে ধরনের পুণ্যবীজ বপন করেছি। আজকে পরিভোগ জাতি প্রতিষ্ঠা করে এক অতুলনীয় পুণ্যের সম্ভার আমরা লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। আনন্দিত হন সবাই, আনন্দ চিত্তে এভাবেই নির্বাণের পথ প্রশস্ত করুন। এই উপদেশ দিয়ে আমার ছোট্ট দেশনা শেষ করছি।